ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে প্রফেশনালভাবে এ টু জেড ফেসবুকের ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে, তো আপনারা অনেকেই ফেসবুকের ভিডিও আপলোড করতে পারেন না, আপলোড করতে পারলেও রেজুলেশন ভালো আসে না, তাছাড়া আপলোড হয় না ঠিক মতো। ঠিক আছে, আপলোড যদি হয়েও যায় থাম্বনেল সেট করতে পারেন না, টাইটেল ট্যাগ এগুলা সেট হয় না ভালোভাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা প্রফেশনালভাবে, আমার যেগুলো জিনিস দেখাই আমি সবগুলো প্রায় প্রফেশনালভাবে হয়ে থাকে। ঠিক আছে, মানে আপনাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয় আমি এভাবে দেখিয়ে দিই। ঠিক আছে, তো বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি পিসি স্ক্রিনে। ওকে, তো গাইস আমি চলে এসেছি পিসি স্ক্রিনে। ঠিক আছে, তো আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ওকে, ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন ক্রিয়েটর স্টুডিও। ওকে, তো আপনারা যে মোবাইল থেকে করেন তাহলে মোবাইলে অবশ্যই যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে নেবেন। ওকে, এখানে সিম্পলি সার্চ দিবেন আপনারা ক্রিয়েটর স্টুডিও। ওকে, তো ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে যে অফিসিয়াল মানে প্রথমে যে লিঙ্কটি রয়েছে মানে ক্রিয়েটর স্টুডিওর, ওখানে ক্লিক করবেন। ওকে, ফেসবুকে ক্রিয়েটর স্টুডিও ওখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ডে মানে হোম পেজে নিয়ে যাবে ক্রিয়েটর স্টুডিওর। তো ওখান থেকে আপনারা এখন আপলোড করবো প্রফেশনালভাবে। ওকে, কীভাবে আপলোড করবো আমি এ টু জেড দেখিয়ে দিব থাম্বনেল সহ। ঠিক আছে, এবং আমি এটা শিডিউলে দেখিয়ে দিব কীভাবে আপনারা শিডিউলও করতে পারেন। ওকে, তো এখানে সিম্পলি এখানে করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও। ওকে, তো আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি সাইন ইন করা না থাকে এখানে কোন থেকে সাইন ইন করে নেবেন, এবং এখানে ক্লিক করে আপনার যদি একাধিক পেজ থাকে মানে অনেকগুলো পেজ থাকে এখানে আপনার পেজটি সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর এখানে আপনারা সিম্পলি আপলোড ভিডিওতে ক্লিক করবেন। এখানে ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ভিডিও, এখানে ক্লিক করবেন। আপনি যদি একসাথে অনেকগুলো ভিডিও সিলেক্ট করতে চান মানে অনেকগুলো ভিডিও একসাথে আপলোড করবেন তাহলে আপনি মাল্টিপল ভিডিও চুজ করতে পারেন। এখানে সিলেক্ট করার পর আপনার মোবাইলের বা ডেস্কটপের ফাইলে নিয়ে যাবে যেখানে আপনি ভিডিওটি রেখেছেন, সেখানে ফাইল থেকে এখানে আপনারা সেট করে নেবেন। ওকে, তো আমি এখানে সেট করে ওপেন করে দিচ্ছি। ঠিক আছে, ওপেন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে 5%। ওকে, তো এখানে চাইলে আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখানে আমি আমার যেহেতু ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিচ্ছি। ওকে, বাংলা। তো আমি এখানে সিম্পলি এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিলাম। ওকে, ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে গেলে তা আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, আপনার ভিডিওটা যেই রিলেটেড ওই রিলেটেড টাইটেল দিয়ে দিবেন এখানে, আর এখানে একটা ডেসক্রিপশন বক্স দিয়ে দিবেন মানে আপনার ভিডিওটা যে কিছু মানে যে একটা ডিসক্রাইব বর্ণনা করে দেবেন। তো আমি এটা কপি করে রেখেছি, আমি সিম্পলি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিচ্ছি। ওকে, তো আমি সিম্পলিভাবে এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা সিম্পলি নিচে চলে আসবেন। ওকে, নিচে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিও রিলেটেড কিছু থাম্বনেল এখানে সাজেস্ট করছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু থাম্বনেল রয়েছে যেটা সাজেস্ট করছে। তো আপনাদের যদি কাস্টম থাম্বনেল থাকে মানে আপনারা তৈরি করেছেন ওই থাম্বনেলটা থাকে ওইটা যদি অ্যাড করতে চান আপনারা সিম্পলি এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ওকে, এখানে আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে অপশন চলে এসেছে এখানে। ঠিক আছে, আপনারা সিম্পলি এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। তো আপনারা যেখানে আপলোড ইমেজে ক্লিক করেন তাহলে আপনাদেরকে আবারও নিয়ে যাবে আপনার যে ফাইল রয়েছে সেই জায়গায়। ঠিক আছে, তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের থাম্বনেলটি কোথায় রয়েছে এবং সেটাতে সিলেক্ট করে আবার ওপেন দিয়ে দিবেন আপনারা। ঠিক আছে, তো এখানে চলে এসছে আমাদের থাম্বনেলটি। ঠিক আছে, সব কিছু চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন সিমোর, আপনারা চাইলে আরও কিছু দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস, আপনারা যদি চান এখানে তাও ট্যাগও অ্যাড করতে পারেন আপনার ভিডিও রিলেটেড। তো এখানে 2 থেকে 3টা আপনাদের ট্যাগ দিয়ে দিতে পারেন আপনাদের ভিডিও রিলেটেড। তো আমি আমার ভিডিও রিলেটেড আমি কয়েকটা ট্যাগ দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো গাইস আমি এখানে কয়েকটা দিয়ে দিলাম এমনি আমার ভিডিও রিলেটেড। ঠিক আছে, এখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপলোড ডান। ঠিক আছে, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়েছে কিনা আমি জানি না, তো না হলেও সমস্যা নেই, আমি ব্যাক দিয়ে দিলাম, কোনো প্রয়োজন নেই। তাও এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অলরেডি, এখানে চাইলে এখানে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বাঙালি। ঠিক আছে, তো আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, যেহেতু আমাদের না সিলেক্ট করলে প্রবলেম হবে না। ঠিক আছে, তো আপনারা এখানে সিলেক্ট করার পর সব কিছু সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 100% যদি হয়ে যায় তো আপনারা সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, তো এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপশন, এটা চাইলে আপনারা ইনেবল করতে পারেন আবার চাইলে না ইনেবল করতে পারেন, মানে এটা অটোমেটিক যে ক্যাপচার আসে মানে আপনি কী ভাষায় বলতেছেন ওইটা নিচে একটা লেখা আসে ওইটা, তো আমি এটা ডিজেবল করে রাখলাম, আমার প্রয়োজন নেই ওইটা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপটিমাইজ, আপনি চাইলে এখান থেকেও আপনার ভিডিওটা অপটিমাইজ করতে পারেন, মানে এখান থেকে হালকা পাতলা আপনার ভিডিও দেখতে পাচ্ছেন এখানে সেটিং কী লাগবে, মানে এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ মানে ছোটো বড়ো মানে আপনি চাইলে ক্রপিং করে নিতে পারেন এক কথায় এখান থেকে। ঠিক আছে, তো আমি এটা করতেছি না, আমি এটা ক্রস দিয়ে দিচ্ছি। তো এখানে পড়ার পর আপনাদের সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা শিডিউল
পাবলিক, মানে এগুলা করতে পারেন। তো আপনারা চাইলে যে সরাসরি এখান থেকে এখানে পাবলিক করে দিতে চান তাহলে এখানে পাবলিক করতে পারেন। আপনারা যদি শিডিউলে করতে চান তাহলে এখানে শিডিউলে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আমি এখন যেহেতু এই ভিডিওটা আমি শিডিউলে রাখবো, তো আমি সিম্পলি এখানে শিডিউলে ক্লিক করে 10 তারিখ আজকের তারিখ দিয়ে দিচ্ছি এবং এখানে ডেটটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি টাইমটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আমি সব কিছু সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো এখানে আপনাদের অত কিছু প্রয়োজন নেই, এগুলো যেগুলো যেভাবে আছে ওগুলো ওভাবে থাক, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি চান কোনো প্লে লিস্ট অ্যাড করতে পারেন এখান থেকে। তো আমি এগুলো সব কিছু দিচ্ছি না, ঠিক আছে। আমি এখানে সিম্পলি শিডিউলে করে রাখলাম, এখন আমার কাজ শেষ। আপনারা যদি চান এখানে কোনো প্লে লিস্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমার যেহেতু কোনো প্লে লিস্ট ক্রিয়েট করে নিই, মানে অ্যাড করার প্রয়োজন পড়ে না এগুলো, ঠিক আছে। তো আমি সিম্পলি এখানে শিডিউলে ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের যদি ডাইরেক্ট পাবলিশ করতে চান এখানে সিম্পলি এখানে পাবলিশ ক্লিক করে তারপর এখানে সিম্পলি পাবলিশ করে দেবেন, ঠিক আছে। তো আমার ভিডিওটা শিডিউলে চলে এসছে, ঠিক আছে। তো এখানে আমার মানে রাত 9টার দিকে শিডিউলে অটোমেটিক মানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনি খুব সহজেই ফেসবুকেও ভিডিও প্রফেশনালভাবে থাম্বনেল সহ আপলোড করতে পারেন, ঠিক আছে। তো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরে আসা বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব আমার কোনো ভিডিও আপনি মিস করবেন না, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।